মানুষ খালি ভাগের সময় বিয়োগ করে না, মানুষ বিয়োগের সময়ও ভাগ করে। না হলে মরার দিনই লাশটা দাফন অতি না অতি কৃষির জন্য জাগা জমি ভাগের আলাপ শুরু হয়ে যায়। স্বামী মরার পরে মেলা তাড়াতাড়ি ভাগাভাগি হয়ে গেল সব কিছু। মেয়েরা লিল ক্ষেতের জমি, সাওয়ালরা পাইল বসত বাড়ি। বড় বেটা কইল আমি বড় সাওয়াল, তাই সবচেয়ে বড় ঘরটা কইলে আমি নেব, আর বাপের হুন্ড ওটা কিন্তু আমার। ছোটটা কইল আমি ছোট দেহে যখন আমাকে ছোট ঘরটাই দিব, ভালো কথা মানিয়ে নিলাম, কিন্তু আমি হরি মাঠের কাম, তাই গরু কটা কইলাম আমার। আমি মা, আমি খালি ভাগাভাগি দেহি আর অপেক্ষা করি আমি ভাগ হব কখন। আমি তালি কোন ভাগে পড়ব? তোগারে বাপ তো খালি জাগা জমি থুয়ে যায় নাই, আমাকেও থুয়ে গেছে। সংসারের এত এত কাম, এতগুলো বাচ্চার খাওয়া দাওয়া, গোসল, পড়ালেখা সামলায়া তোমার কারো কি তো একটা না আমি চালিয়েও কোলে রাখতে পারিনি। একবার এই কোলে তো একবার ওই কোলে, এবার হরে হরেই মেলা বড় হয়ে গেছে তোমরা। সেই জন্যই কি আজ প্রতিশোধ নিলে? কয়দিন পর পরেই আমি এই সাওয়ালের বাসা থেনে ওই সাওয়ালের বাসায়, ওই সাওয়ালের বাসার থেনে ওই মেয়ের বাসায়, স্বামীর ভিটেডা রাতারাতি বাদ করে গেল স্থায়ী ঠিকানা থেনে। অবশ্য মানুষের আবার স্থায়ী ঠিকানা কি? যে দুনিয়ায় আমরা স্থায়ী ঠিকানা খুঁজি, সেই দুনিয়াটাই তো স্থায়ী লয়। ছোটবেলায় কোনো জায়গায় ঘুরবের চালি মা কইতো বিয়ের পর স্বামীর সাথে ঘুরিস, কিন্তু বিয়ের পর দেখলাম স্বামী হরে ক্ষেতের কাম। এক ফসল উঠতি না উঠতি আরেক ফসল, ঠিক যেবা হইরে এক বাচ্চা বড় অতি না অতি আর একটা বাচ্চা। লায়েরে যাওয়ারই সময় পাইলাম না কোনোদিন ঠিক মতো, কৃষির আবার ঘোরাঘুরি। স্বামীর মাথায় ধানের বোঝা খেরের বোঝা তুলে দেওয়ার জন্য স্বামীর সাথে সেই যে চড়ায় যাইতাম, এইটাই ছিল আমার ঘোরাঘুরি। সংসারের আরো কটা বাড়তি টেহা জোগাড়ের জন্য, কয়টা ছাগল চড়ানোর জন্য সেই যে যাইতাম খেতে, মাঝে মধ্যে তুলতাম কলমি, শান্তি, বৈতের শাক, এইটাই ছিল আমার ঘোরাঘুরি। সেই যে মা কইতো বিয়ের পর স্বামীর সাথেই ঘুরিস, সেই দোয়াটাও মনে হয় কবুল হলো এতদিনই, কিন্তু স্বামী মরার পরে। যখন আমি এক শহর ছাড়িয়ে আর এক শহরে, এক সাওয়ালের বাসা ছাড়িয়ে আর এক সাওয়ালের বাসায় বাসায় ঘুরি। আমার বড় সাওয়ালের ছোট বেটাটা কয়, দাদি আসো ফুটবল খেলা দেখি। আমি এই খেলার কিছু বুঝি না, আমি এই খেলার কিছু বুঝি না, তা ওই ফুটবল ডাক আমি খুব ভালোবাসি। আমি খালি বুঝি ওই ফুটবলটা ঠিক আমারই লাহান, কেউ তা কাছে রাখতে চায় না বেশিক্ষণ। আমার মনে পড়ে 38 বছর আগে আমাক লিয়েও কারাকারি হচ্ছে সবাই। মাঝে বিছানা পাইতে সব কটা সাওয়াল মেয়ে লিয়ে যখন ঘুমাইসপের যাইতাম, তখন কি যে এক মারামারি কারাকারি শুরু হচ্ছে সবাই। সবাই এসে আমার কোলের কাছে এসে ঘুমাইসপের চাইতে। আমি কইতাম সবচেয়ে যে ছোট সে আমার কাছে থাকবি, তারপরে যে বড়, তারপর সে, তারপরে যে বড়, তারপর সে, ডাইনে কিংবা বায়ে একই হিসেব। তোকারে বাপ দূর থেকে আমার বানাইনে এইসব নিয়ম শুনতো, আর আইসে আইসে কইতো তোমার এইসব নিয়ম টিয়মের জন্য মনে হয় আমার অনেক দূরেই থাকা লাগবি, আমি যে সকগুলার চাই বড়। আমার বানাইনে এইসব নিয়ম টিয়ম তোমরা কেউ মানতে না, খালি তোমারে আব্বা বাদে। তোমরা আমাক লিয়ে ভাগাভাগি হতে, একজন ডাইন হাত জরা ধরে কইতে ইডা আমার মা, আর একজন বাবা জরা ধরে কইতে ইডা আমার মা, আর একজন ঝাঁপ দিয়ে আমার কোলে এসে কইতে ইডা আমার মা। আমি তোমারে কইতাম আমি মা, আর মা কারো একার লয়। এতদিন পরে এসে তোমরা কি সেই কথাটাই বুঝতে পারিছাও? এখনো সেই ভাগাভাগিটা আছে, এখনো সেই ভাগাভাগিটা হয়। এখন তোমরা একজন আর একজনে কও মা আমার একার লয়, মা তো তোরও। এই কথা শুনে সে আবার কয় মা আমারও একার লয়, মা তো তোরও। আহ কি ভাগাভাগি, কত সুন্দর ভাগাভাগি।
এখনো আমার সেই নিয়মটা তোগারে আব্বাই খালি মানি লিছে। তোগারে আব্বা এখনো দূর থেনে হাসে, মেলা দূর থেনে হাসে আর কয়, তোমার এইসব নিয়ম টিয়মের জন্যই আমার মনে হয় অনেক দূরেই থাকা লাগবে। আমি যে সবগুলার চাই বড়।